আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় দর্শক শ্রোতা, সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে দুটি কথা বলতে যাচ্ছি পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব হাফিজাহুল্লাহ ওনাকে নিয়ে। আমাদের প্রথম যে কথাটি, যুগে যুগে মুসলমানদের প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করে আসছেন যুগের হজরত ওলামায়ে কেরাম। তো এজন্য আমি যেটা মনে করছি যে আমরা ওলামায়ে কেরামদের মধ্যে মতামত ভিন্নতা থাকতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এটাকে কেন্দ্র করে দলবিভক্তি হওয়াটা, এটা আমার দিক থেকে আদৌ বোধগম্য নয়। এজন্য সকলের প্রতি শ্রদ্ধার সাথে আবেদন করব যে আমরা যারা ওলামায়ে কেরাম রয়েছি, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মৌলিকভাবে। কারণ আমরা যারা দেশের সম্প্রীতি বজায়ের লক্ষ্যে কথা বলবো, যারা শান্তির পক্ষে কথা বলবো, যারা ইসলামের পক্ষে কথা বলবো, আমাদের বিরুদ্ধে একটা দল সবসময় কাজ করে যাবে যারা কিনা দেশের সম্প্রীতিকে নষ্ট করতে চায়, যারা শান্তিকে নষ্ট করতে চায়, যারা কিনা ইসলামকে ধ্বংস করতে চায়। এজন্য হ্যাঁ, তারা যে কোনো উপায়, আজকে আমাকে সুযোগ পেলে ঘায়েল করবে, কালকে আমাকে সুযোগ নাও পেতে পারে, আমি সতর্ক, আরেকজনকে সুযোগ পেয়ে তাকে ঘায়েল করবে। কিন্তু যাকে ঘায়েল করছে দেখতে হবে সে কি শান্তির পক্ষে, ইসলামের পক্ষে। যদি হয় ইসলামের পক্ষে, যদি হয় সে শান্তির পক্ষে, যদি হয় সে দেশের সম্প্রীতি বজায়ের পক্ষে, তাহলে আমি একজন মুসলিম হিসেবে, আমি একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমিও তার পক্ষপাতিত্ব করব, এটাই স্বাভাবিক। পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব প্রথম যে পরিচয়টি, তিনি হলেন একজন আলেম। আমি তেনাকে অনেক শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, কারণ তিনি আমার নবীজিকে ভালোবাসেন। তিনি আমার পিয়ারা নবী রহমতুল্লিল আলমিনের পক্ষে কথা বলেন, ইসলামের পক্ষে কথা বলেন, শান্তির পক্ষে কথা বলেন। এজন্যই আমি আমার দায়িত্ববোধ থেকে, আমি আমার ইমানের দাবি থেকে আমি তাকে ভালোবাসবো, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। আমি সম্প্রতি এই লক্ষ্য করলাম, দেখলাম ফেসবুকে, ইউটিউবে যে আমাদের কওমি ঘরানার কিছু আলেম তাকে নিয়ে ট্রল করছে, তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এটাকে কেন্দ্র করে। একটা সময় হ্যাঁ, আমরা যারা কওমি ওলামায়ে কেরাম, আমাদের শীর্ষস্থানীয় জেনারেল রয়েছেন, তাদের উপর এক ধরনের নির্যাতন হয়ে গেছে, তারা সেই সময় চুপ ছিল। আজকে তাদের উপর নির্যাতন, আজকে যদি আমরা চুপ থাকি তাহলে তো একই হয়ে গেল। পার্থক্য কোথায়? তারা তখন ভুল করেছে, আমরা সে ভুলটি আজকে আর করতে চাচ্ছি না। আমরা আজকে তাদের সাথে থাকব, কালকে আমার উপর কোনো অত্যাচার নির্যাতন হতে গেলে তারাও আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। এবং আমরা চাই সকলেই মিলে মিশে এই সুন্দর রাষ্ট্রের সুন্দর জায়গাগুলো যেন সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি, মানুষের সামনে যেন দিনের কথা, ইসলামের পক্ষে, শান্তির পক্ষে, দেশের সম্প্রীতি বজায়ের লক্ষ্যে আমরা যেন পক্ষে কথা বলতে পারি, এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজগুলো করে যেতে পারি। আর দ্বিতীয় যে কথাটি থাকবে সেটি হলো যে পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি, ওনাকে আমি যতটুকুন গবেষণা করেছি বা ওনার ব্যাপারে আমি যতটুকুন জেনেছি, ওনার যে সমস্ত বিষয়কে লক্ষ্য করে ওনার ব্যাপারে যে মামলাটা করা হয়েছে, আসলে আমি বলবো যারা প্রশাসনের দায়িত্বে আছেন বা দেশের রাষ্ট্রের শীর্ষস্থানে যারা দায়িত্বরত অবস্থায় রয়েছেন, তাদেরকে বলবো এর একটা সুষ্ঠু তদন্ত করে অপরাধীদেরকে ধরে শাস্তির আওতাভুক্ত করা হোক। আর পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, ওনার উপরে যে মিথ্যা একটা অভিযোগ চলছে, আমি আমার দিক থেকে বলছি, বা আমি আপনাদের কাছে যারা দায়িত্বরত অবস্থায় রয়েছেন বা দেশে রাষ্ট্রের যারা শীর্ষস্থানে রয়েছেন, তাদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে আবেদন জানাবো যে পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব হাফিজাহুল্লাহ, ওনার উপর থেকে চলমান মামলাটিকে অনতিবিলম্বে প্রত্যাহার ঘোষণা করা হোক এবং তাকে আরেকটিবার সুযোগ দেওয়া হোক। এবং আমরা আশা করছি সামনে থেকে তিনি আরও নিজেকে সংযত করে ইসলামের পক্ষে, শান্তির পক্ষে, দেশের সম্প্রীতি বজায়ের লক্ষ্যে কথা বলে যাবেন ইনশাআল্লাহ। সকলের প্রতি আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।